প্রায় ৩০ ঘন্টা অভিযান চালিয়ে বীরভূম জেলা পুলিশ মিনার মণ্ডলের বাড়ি থেকে সোনা এবং নগদ টাকা প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধার করলো বৃহস্পতিবার সকাল পর্যন্ত, এমনটাই জানানো হয়েছে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে। আমরা সকলেই জানি যে বীরভূমের মোহাম্মদবাজারের দেউচায় টুলু মণ্ডলের যে টাকার পাহাড় সোনার খনির হদিশ মিলেছিল তার আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে। বীরভূম জেলা পুলিশ তথা মোহাম্মদবাজার থানার পুলিশ আমরা দেখেছিলাম যে বুধবার ভোর রাতে দেউচাই মিনার মণ্ডলের বাড়িতে হানা দেয়। তারপর বুধবার দিনভর গভীর রাত কেটে গেছে। বৃহস্পতিবার সকাল ঘড়ির কাঁটায় 8:30 নাগাদ তদন্তকারী অফিসাররা ট্যাঙ্কারে করে টাকা ভর্তি করে সেই টাকা পিজন ভ্যানে তুলে সেই টাকা নিয়ে গেছে। টাকার পরিমাণ এখনও পর্যন্ত যেটা জানা গেছে যে প্রায় 28,50 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তার পাশাপাশি এটাও আমরা জানতে পারছি যে 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, যার দাম বর্তমানে 22 কোটি টাকা। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে আরও যে 14টি 1 কেজি ওজনের সোনার বাট এছাড়াও 10টি 100 গ্রামের সোনার বিস্কিট উদ্ধার করেছে বীরভূম জেলা পুলিশ। ইতিমধ্যেই বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই টাকা টুলু মণ্ডলের টাকা। টুলু মণ্ডল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের দৌড়দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ এবং এই কেষ্ট মণ্ডলের হাত টুলু মণ্ডলের মাথায় ছিল বলেই আজ বীরভূমের মাফিয়াদের বশ হিসেবে পরিণত হয়েছিল এই টুলু মণ্ডল। এবং টুলু মণ্ডল মূলত তার যে আত্মীয় এই যে মিনার মণ্ডল তার যে কর্মী বলা যেতে পারে যে তার বাড়িতেই মূলত এই টাকা রেখেছিল। আজ টাকা সেখান থেকে উদ্ধার হয়েছে। মিনার মণ্ডলকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যেই এই টুলু মণ্ডলকে খোঁজে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালিয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় একেবারেই বীরভূম তথা গোটা রাজ্য তোলপাড় এমনই চিত্র উঠে আসছে। খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে মূলত বীরভূম জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা যে বিষয়টি জানার চেষ্টা করছে সেটি হচ্ছে যে এই টাকা তাহলে কি সেই পাথরের সিন্ডিকেটের টাকা, যে টাকা মূলত ডিসিআর থেকে আসতো, অর্থাৎ কালো টাকা, যে টাকা বিগত 15 বছরের তৃণমূল আমলের যে সরকারের যে টাকা মূলত রাজ্য সরকারের কোষাগারে যেত না, সেই টাকাই কি এই টাকা? এই বিষয়টিই কিন্তু মিলিয়ে দেখতে চাইছেন তদন্তকারী অফিসাররা। সব মিলিয়ে এই টাকার পাহাড় সোনার খনি বীরভূম থেকে উদ্ধার হওয়ায় রীতিমতো তোলপাড় গোটা রাজ্য। আপনাকে প্রপারলি ব্রিফ করে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে সিজ হলো কি না হলো এখানে, তারপরে একটা অ্যারেস্ট করে তারপরে আইনের মতো যে কোনো প্রসেস করা যাবে। যাকে অ্যারেস্ট করা হলো তার কি নাম? তিনি যার এখানে বাড়ি আছে মিনার মণ্ডল, ওনার বাড়ি থেকে শুধু ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনাকে অ্যারেস্ট করা হয়েছে যে ইনক্রিমিনেটিং এভিডেন্স রয়েছে। তারপরে যে কত ইনভেস্টিগেশন হবে তখন বাড়িতে আপনি তো প্রথম থেকেই ছিলেন, বাড়ি থেকেই এখন সিল করে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে কি এখন সিল করে দেওয়া হবে? মোটামুটি যেটা সার্চ যেটা পাওয়া গেছে সবাই জিনিস সিজ করা আছে অলরেডি। বাট এই মুহূর্তে যেহেতু আরেকটা জিনিস এই মতো আছে সেগুলো আছে তার জন্য বাড়ি সিল করা। আপনি তো প্রথম থেকেই ছিলেন, যখন এখানে এলেন কি দেখলেন? রাত 3টের সময়, ভোর 3টের সময় যখন এলেন এটা তো সবাই আপনি জানেন না, কি দেখলেন? ওখানে দুটো আলমারি ছিল, এই দুটো আলমারিতে কি টাকা ছিল? দুটো আলমারিতে কি টাকা ছিল? কোনো ঘটনা ছিল এর সঙ্গে? কোনো ডাকাতির ঘটনা? এই বাড়িটা কি ডাকাতি হওয়ার ঘটনা? এটা আপনি যেটা প্রেস দিতে যেটা আপনাকে ব্রিফ করা হয়েছে অলরেডি পুরো প্রপার সোর্স মাধ্যমে। এটা দুজন মহিলা ছিল, তারা কারা? কাল রাতে থেকে এসেছিল স্যার দুজন মহিলা যেটা ইন্ডিপেন্ডেন্ট উইটনেসেস। ওকে, উইটনেস হিসাবে যেহেতু একটা লিগাল প্রসেস চলছে, প্রসেসের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসগুলো থাকে। এখান থেকে সিভিল বাইরে থেকেই কিছু ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল যিনি পুরোটা সিজার প্রসেস নিজের চোখে দেখেছেন। সেটা কিন্তু বলা যেতে পারে। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।